2021 সালে আমরা কঠিন এক বিপদের মুখে পড়ে গেলাম। গোটা রাষ্ট্রযন্ত্রের সকল শক্তিগুলো আমার মতো একজন দুর্বল মানুষের উপর এমন ভাবে হামলে পড়লো, একটা মরা প্রাণীর উপর যেরকম আকাশ থেকে শকুনগুলো আর জমিন থেকে কুকুরগুলো যেমন হামলে পড়ে, আমার উপর, আমি ব্যক্তির উপর সেইভাবে হামলে পড়লো। রাষ্ট্রের সমস্ত এজেন্সিগুলো, সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো, প্রশাসনের, পুলিশ বলেন, ডিজিএফআই, এনএসআই, এসবি, গোটা প্রশাসন, সেই সাথে বিগত সরকারের সরকারি দল সব এমন ভাবে হামলে পড়লো, শকুন যেরকম গরুর উপর হামলে পড়ে। আল্লাহর কসম খেয়ে বলি, ঠিক এইভাবে তারা হামলে পড়েছিল। পরিস্থিতির ভয়াবহতায় কল্পনা করতে পারি নাই যে এইরকম ভয়াবহ পরিস্থিতির কোনোদিন সম্মুখীন হওয়া লাগতে পারে। ওই কঠিন পরিস্থিতিতে পড়ে নিজেকে চিন্তা করলাম, কি করব এখন? দিশেহারা হয়ে গেলাম। চিন্তা করলাম কি করণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাহায্য করলেন আমাকে। আমার অন্তরের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতকে আমার অন্তরে, তাই এই আয়াতের প্রতি আল্লাহ মনোযোগ নিবদ্ধ করে দিলেন যে মামুনুল হক, তুমি এই আয়াতের দিকে লক্ষ্য করো। আমি আয়াতের দিকে লক্ষ্য করলাম, লক্ষ্য করে দেখলাম যে ঠিক ওই যুগে যেরকম আল্লাহর পয়গম্বরের 3 জন গুরুত্বপূর্ণ সাহাবী, তারা যেরকম বিপদে পড়ে গিয়েছিলেন, আজ বর্তমান যুগেও ঠিক এই স্বৈরাচারী, ইসলাম বিদ্বেষী এবং আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষের বাংলাদেশি এজেন্টদের কবলে মূলত টার্গেটে পরিণত হয়েছিলাম 3 জন ব্যক্তি। বিশেষ করে আমি লক্ষ্য করে দেখলাম এই 3 জনের রূপটা ঠিক ওরকম সাহাবীদের 3 জনের যেরকম একটা অবস্থা ছিল, ওই 3 জনের মধ্যে 2 জন ছিলেন বয়স্ক, 1 জন ছিলেন যুবক। আমি লক্ষ্য করে দেখলাম যাদেরকে টার্গেট করা হয়েছে বিশেষভাবে, এখানেও 3 জন। এই 3 জনের মধ্যে 2 জন বয়স্ক, 1 জন যুবক। বয়স্ক 2 জন, রাজুলানি সালেহান, ওয়াল্লাহ রাজুলানি সালেহান। আহাদুহুমা জুনায়েদ বাবুনগরী ওয়াল আখার নূর হোসেন আল কাসেমি রাহিমাহুমাল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিআহ ওয়া জাআলাল জান্নাতা মাওয়াহুমা। আমি দেখলাম যে আমার এই 2 বুজুর্গ, তাদের 2 জনকেও টার্গেট করা হয়েছে। তারা 2 জন মুরব্বী, ক্লান্ত, বয়স্ক এবং আলহামদুলিল্লাহ তারা নেককার। এই যুগে যতটুকু নেককার মানুষ আমরা দেখি, তাদের চেয়ে উত্তম নেককার আমার চোখে আর এই যুগে তেমন কেউ নাই। আর আমি এক গুনাহগার বান্দা যুবক মানুষ। দেখলাম ওই সাহাবীদের মধ্যে 2 জন ছিলেন মুরব্বী, 1 জন যুবক। আমি চিন্তা করলাম ওই যুবক যেভাবে চিন্তা করেছিল, আমারও ঠিক সেভাবেই চিন্তা করা দরকার। এখান থেকে আল্লাহ আমাকে সাহাবীদের হালাতের সাথে মিলে গেলে আল্লাহ আমার জন্য পরিত্রাণের ব্যবস্থা করবেন। আমি চিন্তা করলাম কাব ইবনে মালিক যেভাবে চিন্তা করেছিলেন যে আমার হালাত, আমার অবস্থা যেহেতু আমার পূর্বসূরি এই 2 বুজুর্গের সাথে মিলে গিয়েছে, তাওয়াক্কুলান আলাল্লাহ, সিদ্ধান্ত গ্রহণ করলাম যা হয় হবে, কল্লা যায় কল্লা যাবে, জীবন যায় জীবন যাবে, ইজ্জত যায় ইজ্জত যাবে, যা যায় সব কুরবানি করব, বাতিলের সামনে মাথা নত করব না। মুহতারাম হাজিরিন, ওয়াল্লাহ এই চিন্তা যখন আমার অন্তরের মধ্যে আসলো, ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি আসলো। আমি অনুভব করলাম যে আল্লাহ যখন আমার অন্তরের মধ্যে এই খেয়াল ঢেলে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে, আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইকে যেরকম আল্লাহ পাক এই বেঈমানদের হাতে, এই সকল এই দুশমনদের সাথে, ইসলামের দুশমনদের হাতে আল্লাহ যেরকম লাঞ্ছিত করেন নাই, ইনশাআল্লাহ আল্লাহ আমাকেও লাঞ্ছিত করবেন না। এবং আলহামদুলিল্লাহ কল্পনাতীত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন
ইসলামের দুশমনদেরকে এমন ভাবে লাঞ্ছিত করেছেন, এমন ভাবে আল্লাহ তাদেরকে রুসওয়া করেছেন, এবং আল্লাহ আমাদেরকে এমন ভাবে উদ্ধার করেছেন, এমন ইজ্জত আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোনোদিন কল্পনা করি। আমার আখেরি কথা, আমি এই খেয়ালের পরে আমি লক্ষ্য করেছি সারা দেশ থেকে মানুষ, বিভিন্ন সব শ্রেণী এবং পেশার মানুষ, ইমানদাররা দোয়া করেন। আমি এই নানুপুরের প্রতি আরেকটা কারণে আমি রহিনে মিন্নাত বিশেষভাবে, হযরতের আম্মাজান রাহিমাহাল্লাহ, তিনি তখন হায়াতে ছিলেন। আমাকে হেলাল ভাই বলেছেন যে আমার আম্মা, হযরত বয়স তো 90-এর উপরে ছিল, এই অশীতি পর আল্লাহ আলী বুজুর্গ, এরকম একজন আল্লাহ আলী মুস্তাজাবুদ দাওয়া একজন মহিলা, হেলাল ভাই আমাকে বলেছেন যে আমাদের আম্মা আমাদের কথা যতটুকু মনে করে আপনার জন্য তার চেয়ে বেশি দোয়া করেছে এবং বেশি মনে করেছে। আমি এই কথা যখন শুনেছি তখনই আমি মনে করেছি যে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে রুসওয়া করবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করে বুজুর্গানে দ্বীনের নকশা কদমে চলার বরকতে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যেরকম পরিত্রাণ দিয়েছেন, এবং আমাদেরকে যারা লাঞ্ছিত করতে চেয়েছে আল্লাহ পাক যেভাবে তাদেরকে ইতিহাসের অন্যতম, ইতিহাসের ঘৃণ্যতম লাঞ্ছনার মাধ্যমে আল্লাহ তাদেরকে এই জমিন থেকে যেভাবে উৎখাত করে দিয়েছে, আমার নতুন প্রজন্মের তরুণ ভাইয়েরা বুজুর্গদের নকশা কদমে চলো, বুজুর্গানে দ্বীনের ইতাআত করো, তাদেরকে নিজেদের আইডল হিসেবে, নিজেদের অনুসরণীয় হিসেবে তাদের সোহবত হাসিল করো, তাদের ইত্তেবা করো। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ, আগামীর জাতি, আগামীর জমিন ইসলাম ছাড়ার কিছুই থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। আমাদের এই মার্কাজ, রুহানিয়াতের এই মার্কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দিন দিন আরো তারাক্কি নসিব করেন। গোটা বাংলাদেশের সমস্ত ইমানদার মানুষ যেন এখান থেকে রুহানি ফিউজ হাসিল করতে পারে, আমিও যেন আমার এই সিলসিলা অব্যাহত রাখতে পারি। আল্লাহ আমাকেও যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।